আসসালামু আলাইকুম। কুতুবদিয়া যাওয়ার উদ্দেশ্যে সকাল 7টায় চট্টগ্রাম থেকে রওনা করেছি এবং চট্টগ্রাম থেকে রওনা করে এই মুহূর্তে আছি মগনামা ঘাটে। এবং এই মগনামা ঘাট থেকে কুতুবদিয়ার উদ্দেশ্যে স্পিড বোট ছেড়ে যায় এবং পাশাপাশি ট্রলার টাইপের, এখানে স্থানীয় ভাষায় এটাকে ড্যানিশ বলে। ড্যানিশ নামের এক ধরনের বাহন আছে, সেটাতেও করেও কুতুবদিয়া যাওয়া যায়। এখন আমি কুতুবদিয়ার লঞ্চ ঘাটেই আছি। মোবাইলের ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু খালি চোখে দূরে কুতুবদিয়া দ্বীপ সেটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা সেই কুতুবদিয়ার উদ্দেশ্যে এখান থেকে যাত্রা করব। এখান থেকে দুই ধরনের ট্রান্সপোর্ট, একটা হচ্ছে এই যে ড্যানিশ হচ্ছে জনপ্রতি 30 টাকা, আর হচ্ছে স্পিড বোট হচ্ছে জনপ্রতি 80 টাকা। দেখা যাক কোনটা ঠিক করা যায়। এই হচ্ছে ড্যানিশ। মগনামা ঘাট থেকে স্পিড বোটে করে এখন চলে আসলাম কুতুবদিয়া। এটা দরবার ঘাটে। আমার সফর সঙ্গীদের সঙ্গে একজন করে আস্তে আস্তে পরিচয় করে দিব। আমার কলিগ আব্বাস স্যার আছেন। আব্বাস স্যার এখানে আগেও এসেছেন, আমি প্রথমবার এসেছি। আব্বাস স্যারের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসছি। এই যে আমার তো এই ট্যুরে সবসময় থাকে কামরুল স্যার আছেন। আমরা ঘুরতে অনেক কথা বলবো। তারপর অনেকদিন পর পেয়েছি ফাহিম স্যার আমার প্রতিবেশী মানুষ, কিন্তু এখন আমাকে ছেড়ে দূরে চলে গেছে, কর্মক্ষেত্র থেকে অনেক দূরে চলে গেছে। যাই যোগাযোগ আছে, একসাথে আছি, আমরা একসাথে অবসরটা কাটাই। ট্যুরের মেন্টালিটি দিয়ে একসাথে। আমাদের একজন স্যার আছেন, নতুন পরিচয়, কিন্তু ওনার সঙ্গে আমার একই জায়গায় অনেক দিক থেকেই পরিচয় আছে। তো ভালো লাগছে। আজকে একটু দেখবো, একসাথে ঘোরাঘুরি করবো, দেখা যাক। চলে এসছি প্রথমেই কুতুবদিয়া ঘুরে দেখার এই পর্যায়ে মালিক শাহ দরবার শরীফে। এই মালিক শাহ একজন আউলিয়া ছিলেন, ইসলাম প্রচারে এখানে ভূমিকা রেখেছেন এবং উনি এখানকার স্থানীয় এবং খুবই বিজ্ঞ একজন আলেম ছিলেন। এখন আমরা মালিক শাহ দরবার শরীফটা একটু ঘুরে দেখব। মাজার জিয়ারতে আসেন তাদের জন্য এখানে দুপুর আপ্যায়নের ব্যবস্থা থাকে। বিশাল একটা কর্মসূচি চলছে এখানে আপনার। এখানে হচ্ছে এই মাটির শান্তিতে করে তবরুক বিতরণ করা হয়, এই মাটির শান্তিতে করে। এখন চলে আসলাম কুতুবদিয়ার অন্যতম একটি দর্শনীয় স্থান, যেটি হচ্ছে কুতুবদিয়া বাতিঘর। এই কুতুবদিয়া বাতিঘর সমুদ্রে চলাচলকারী যে জাহাজ আছে, এই জাহাজগুলোর দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাতিঘরের সৌন্দর্য আসলে সন্ধ্যার পরে আসলেই সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায়, কিন্তু যেহেতু আমাদের ডে ট্যুর, বিকেলেই আবার ব্যাক করব, সুতরাং দিনের বেলাতে আসতে হয়েছে। ঘোরাঘুরির এই পর্যায়ে চলে এসেছি বায়ুবিদ্যুৎ কেন্দ্রে। বাংলাদেশের প্রথম উইন্ডমিল হচ্ছে এই জায়গাটায়, এবং সেইখান থেকে আমরা খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি। এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটা 2005 সালে উদ্বোধন করা হয়, কিন্তু এটার রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রপেলারগুলো চলছে না, বন্ধ আছে, এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনও ওইখান থেকে এখন বন্ধ আছে। তবে এই প্রজেক্টটা চালু করা গেলে বিদ্যুতের একটা চাহিদা মেটানো যেত। হ্যাঁ, যেহেতু এখনও বিদ্যুৎ সুবিধা কুতুবদিয়াতে আসেনি, এগুলোই হচ্ছে বিদ্যুৎ শক্তির উৎস হিসেবে ছিল। টাকার প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টগুলো এভাবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েকটা প্রপেলার একদম পাখা খসে গেছে, এবং একটার প্রপেলার তো দেখছি যে কোনো একটা পাখাও নেই অবশিষ্ট। কিন্তু এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা যেত, তবে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের দেশের যে বিদ্যুতের ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করা যেত। এসেছি এই কুতুবদিয়ার নামকরণ যার নামে, কুতুব শাহ আউলিয়ার মাজারে চলে এসেছি। এখন আমরা একটু মাজারের ভেতরে প্রবেশ করব। মেইন মাজার ওইটা, এমনিতে চারপাশটা পত্রপল্লবে সুশোভিত, বেশ বনজ কিছু বৃক্ষ আছে। মেইন মাজারটা হচ্ছে এই সামনেটায়, এই টিনশের যে ঘরটা দেখা যাচ্ছে, এখানেই আমাদের শেখ কুতুব শাহ আউলিয়ার মাজার, এবং এই কুতুবদিয়ার নামকরণটা হয়েছে এই কুতুব শাহ আউলিয়ার নামকরণ নামে। আমি সেই কুতুব শাহ আউলিয়ার মাজার জিয়ারত করলাম, খুবই ভালো লাগলো, খুবই চমৎকার। চলে এসেছি কুতুবদিয়া সমুদ্র সৈকতে। আমরা কুতুবদিয়া সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, এবং সৈকতের একটা ঝাউবন দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ একটা ঝাউবন, চমৎকার। পানাত বিজাছি না সাবি সোরা রাস্তা সব আসি রাস্তা সব আসি দিবে
হাবিবা করে আছে রাস্তা শোনা কিছু হাবিব এই দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর একটা ঝাউ বাগান, এবং এই ঝাউবনটা খুব বেশি বড় না হলেও কিন্তু ঝাউবনের ভিতর যে বাতাস প্রবেশ করেছে এবং এই বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি, ছায়া আলো ছায়ার একটা খেলা, সত্যি খুব চমৎকার, সুন্দর একটা অনুভূতি। এখন কুতুবদিয়া সমুদ্র সৈকতের দিকেই যাচ্ছি, পেছনে ঝাউ বাগানটাকে ফেলে আসছি। খুব দারুণ কিছুটা সময় কাটালাম, মুহূর্ত কাটালাম ঝাউ বাগানে। আর সমুদ্রের দিকে যত এগোচ্ছি সমুদ্রের বিশালতা যেন ডাকছে হাতছানি দিয়ে, সত্যি খুব চমৎকার। কুতুবদিয়া সমুদ্র সৈকতে এসে সত্যি খুব দারুণ একটা সময় পার করছি। একদম সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর গর্জনের বিপরীতে মৃদুবন্ধ বাতাস কান ছুঁয়ে যাচ্ছে, কানে ছুঁয়ে ছুঁয়ে হয়তো কানে কানে কিছু কথা বলে যাচ্ছে। সমুদ্র হাতছানি দিয়ে রাখছে সামনে। সত্যি জীবন সুন্দর যদি আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং নিজের গণ্ডির বাইরে পৃথিবীটাকে দেখার চেষ্টা করি, তাহলে জীবনের যত একঘেয়েমি আছে, হতাশা আছে, না পাওয়ার কষ্ট আছে, অপ্রাপ্তির হতাশা আছে, সব কিছুই কাটিয়ে ফেলা যায়। সত্যি খুব সুন্দর দারুণ কিছু সময় পার করছি এই কুতুবদিয়া সমুদ্র সৈকতে।